ভালোবাসার দিনে যাতে বিচ্ছেদ না হয় তার জন্য কোর্ট পেপার নিয়ে ঘুরছি আমি। কিছু বললেই সাইন করে দেবে। আমরা দুজনকে সবচেয়ে মূল্যবান জিনিস আমাদের এই পৃথিবীতে, যেটা হচ্ছে সময়, আমরা দুজনকে সময় দিচ্ছি। মানে বউরা বললে বরের তো কথা বন্ধ হয়ে যায়, সেরকমই একটা। আমি এরকম একজন সহধর্মিণী পেয়েছি যে শুধু আমার কাজটাকে এতটাই সাপোর্ট করে যে আমার মনে হয় না যে পৃথিবীর আর অন্য কোনো দিকে তাকানোর বা কোনো দিকে ভাবার কোনো দরকারই আছে। কে কাকে আগে প্রপোজ করেছিল আগে শুনি। আমার মনে হয়েছিল যে শুধু সংগঠন করলেই হয় না, একজন ভালো সংগঠকও লাগে। ঝগড়া করো দুটো? প্রথম ঝগড়া একটু হচ্ছিল, তারপর আমার শ্বশুরমশাই আমাকে বুঝিয়ে দিয়েছেন একটা বুদ্ধি। না, আমি যদি সোনা আই লাভ ইউ বাবু বলি আরও রেগে যাবে। আমার শুধু খারাপ লাগে যে ও আরেকটু যদি ঠান্ডা হতে পারে তাহলে একটু ভালো লাগে আর কি। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজ তো একটা মনে রাখবার মতন দিন, কারণ আজকে প্রেমের দিন, ভালোবাসার দিন। আজকে ভ্যালেন্টাইন্স ডে। আর খুব মিষ্টি একটা কাপল আমার পাশে বসে আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমার পাশে রয়েছে প্রসূন, যে আমার বহু পুরনো বন্ধু এবং প্রসূনের সহধর্মিণী বসে আছে। তো আমাদের চ্যানেলে তোমাদের দুজনকেই স্বাগত। প্রেম দিবসে তোমাদের মোটামুটি কী প্ল্যানস? মানে ভালোবাসার দিন তো 365 দিন, কিন্তু পার্টিকুলার এই ভ্যালেন্টাইন্স ডের দিন কোনো স্পেশাল কিছু আছে? আপাতত যেহেতু আমরা দুজনেই প্রচণ্ডভাবে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো এই ভালোবাসার দিনে আমি ওকে বলেছি যে তুমি আজকের দিনটা পুরোটা আমাকে সময় দাও, আমিও তোমাকে সময় দিই। আমরা দুজনকে সবচেয়ে মূল্যবান জিনিস আমাদের এই পৃথিবীতে, যেটা হচ্ছে সময়, আমরা দুজনকে সময় দিচ্ছি। তোমরা দুজনেই ব্যস্ত অভিনয়ের ক্ষেত্রে, তোমরা দুজনেই বড় পর্দা ছোট পর্দা দুটোকেই কেটার করো সেই জায়গা থেকে, কিন্তু একটা দিন পার্টিকুলার সারাদিন তুমি আমার সামনে থাকবে, আমি তোমার সামনে থাকবো, এই ব্যাপারটা এটা তো অন্য 365 দিনের মধ্যে হয় না। হ্যাঁ, একদম হয়, বাট ওই হয় না যে মানুষ তো সারা বছরই বাঁচে, কিন্তু জন্মদিনটা কেন স্পেশালি সেলিব্রেট করে, ঠিক সেরকমই যখন ভ্যালেন্টাইন্স ডেটা হয়েছে, যখন এটা আবিষ্কার হয়েছে, এই ডেটটাকে আমরা আর কি ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখ মানে হচ্ছে প্রেমের দিবস, যখন এটা বলা হয়েছে, তো কেন প্রেম, সারা বছর প্রেম আছে, সারা বছরই আমরা একে অপরের সাথে থাকি, কিন্তু এই যে সারাটা দিন 24টা ঘন্টা ও আমি আর ও, এইটা তো একটু একটু স্পেশাল তো হবেই। প্রসূন কি বলবে এটা নিয়ে? না, অ্যাকচুয়ালি যা হয় আর কি, মানে বউরা বললে বরের তো কথা বন্ধ হয়ে যায়, সেরকমই একটা অবস্থা। না, এখানে কোনো ঝগড়া যাবে না, একদম প্রেমের দিন, ভালোবাসার দিন, খুব মিষ্টি সম্পর্ক দুজনের, সেই দিক থেকে শুনবো। হ্যাঁ, খুবই মিষ্টি সম্পর্ক, এবং আমি খুব লাকি ও সত্যি ওর মতো ওয়াইফকে পেয়ে, এবং আমি প্রে করি, আমি ব্লেস যে আমি ঈশ্বরের কাছে মানে বারবারই চাই যে ও যেন আমার বউ হয়, আমার একটাই চাওয়া। তার কারণ হচ্ছে যে আমার পৃথিবীতে ধ্যান জ্ঞান তো শুধু কাজ ছাড়া অন্য কিছু ধ্যান জ্ঞান নেই। তো আমি এরকম একজন সহধর্মিণী পেয়েছি যে শুধু আমার কাজটাকে এতটাই সাপোর্ট করে যে আমার মনে হয় না যে পৃথিবীর আর অন্য কোনো দিকে তাকানোর বা কোনো দিকে ভাবার কোনো দরকারই আছে। যে আমার স্বপ্নটাকে ভালোবাসে, তাকে ভালো রাখার জন্য তো একটা দিন আমি তাকে দিতেই পারি স্পেশালি। সো সেইভাবেই আমরা উদযাপন করছি আর কি, এবং অবশ্যই মাটন খেয়ে। তাহলে আমাদের একটা আবদার ছিল, ও বলেছিল ছুটির দিন আমরা থাকবো, তো ঠিক আছে চলো, আমরা জেনারেলি থাকতে পারি না, ও কাজে বেরিয়ে যায়, আমি কাজে বেরিয়ে যাই, তো একটা দিন শুধু কি আমরা একে অপরে দেখবো, খালি পেটে তো শিল্প হয় না, ভালোবাসাও আসে না, তাই সেটাকে মাটন দিয়ে ভরা পেটেই ভালোবাসা হয়। যাই হোক, তো আজকের দিনে মানে মোটামুটি ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়েছে, শিখেছি, কিন্তু কি দিলে গিফট? আমি ওকে একটা ভালো হাতে নিয়ে জিনিস একটা ঘুরছে, এটা ভাবছি দেবো, এটা তুমি একটু দেখবে কি জিনিস। আপনাদের সাক্ষী রেখে দেখছি, এটা কোট পেপার। হাতে করে এইভাবে কোট পেপার নিয়ে ঘুরছে ভ্যালেন্টাইন্স ডে দিন, কে কেন ভ্যালেন্টাইন্স ডে কোট পেপার নিয়ে ঘুরছে? আমি একটু ভালো করে দেখে নিই, ডিক্লারেশন লেখা রয়েছে। আচ্ছা, ভালোবাসার দিনে নো বিচ্ছেদ, কিন্তু মানে ভয় লাগে আজকাল। ভালোবাসার দিনে যাতে বিচ্ছেদ না হয় তার জন্য কোট পেপার নিয়ে ঘুরছি আমি। কিছু বললেই সাইন করে দেবে, কিছু বললেই সাইন করে দেবে। এটা কি দর্শকদের বলো কি এটা? না, এটা সেরকম কিছুই না, এটা একটা আমার, আমি ফরচুনেটলি বলো আনফরচুনেটলি বলো, এটা আমার হাতে চলে এসছে। এটা হচ্ছে আমার ব্যবসার একটি কাগজ আর কি, একটি আমার লয়ার অ্যাসিস্ট্যান্ট এসে দিয়ে গেল আমাকে। লোকজন দেখলে তো আটকে উঠবে, হঠাৎ একটা কোট পেপার নিয়ে ঘুরে বেড়ায়। আমাদের ভালোবাসা এত স্ট্রং যে কোট পেপারও কিছু করতে হবে। হেডলাইন যাবে যে ভালোবাসার দিনে উপহার দিলেন কোট পেপার, এরকম কিছু চলে যাবে। না, আমি সত্যি কথা, অনেক সিরিয়াস নোট, আমি চাই যে ও যেমন আমার ভালোটা চায়, অনেক সিরিয়াস নোট, আমিও চাই যে ওরও একজন স্বপ্ন, ওর একটা স্বপ্ন আছে, ও দুর্গাপুরের মেয়ে, অনেক দূর থেকে এখানে এসছে, কাজ করছে, গ্রুম করছে, এবং যে রাঁধে সে চুল বাঁধে,
সে এখন আমার পাশেও বসে, তো পুরোটা ও একদম পরিপূরক দুটো ব্যাপারই। আমি চাই যে ওর স্বপ্নটা যাতে সফল হয়, ও যেমন আমার স্বপ্নের জন্য খুব লড়ছে, আমিও চাই যেন ওর স্বপ্নটা সফল হয়। এই তোমাদের একে অপরের মধ্যে যে কে কাকে আগে প্রপোজ করেছিল আগে শুনি একটু। কেউ কাউকে প্রপোজ করে যেটা হলো কি করে, দুজনের বন্ডিংটা হলো কি করে? হয়ে গেল রব কে বানা দি জোড়ি। না সেভাবে তুমি যদি 1-2 করো তাহলে আমি এগিয়েছিলাম, এটা বলো। যদি 1-2 বলো তাহলে আমাকেই, যদি লেবার বলো, সময় বলো, সেটা হয়তো আমাকে একটু দিতে হয়েছে। এখন মেয়েদের মন জয় করাটা তো খুব কঠিন একটা কাজ, সেটার জন্য তো একটুখানি খাটতেই হবে, একটু না অনেকটা খাটতে হবে। কি দেখে ওকে পছন্দ হলো? অবভিয়াসলি ওর কাজ, অবভিয়াসলি কাজ। এবং শুধু তাই না, আমরা একটি ছবি করেছি কুমার চৌধুরীর, সব খবর বিশেষ নয় বলে। তো সেই ছবিতে ও আমার অপোজিটে অভিনয় করেছে, মেন প্রোটাগনিস্ট। তো সেখানে অভিনয় করতে গিয়ে যেমন বন্ধুত্ব হয়, সেরকম সবার সঙ্গে বন্ধুত্ব হয়েছে। কিন্তু তারপরে টের পেলাম, অভিনয়ের পরে টের পেলাম মানে কি, আমি যে থটে ভাবি শিল্পের জায়গাটা, যত বন্ধুত্ব হলো দেখলাম ও একই থটে ভাবছে। ভাবনা চিন্তাটা এক জায়গায় মিল হ্যাঁ, খেলো। এবং মিল খেলো ভাবনা চিন্তাটা। শুধু তাই নয়, ও খুব কেয়ারিং, হ্যাঁ মানে খুব ডিসিপ্লিন, খুব টু দি, মানে একদম যেটা করবে সেটা একদম খুব মাপা। তো সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল আর কি। যে না, আমার মনে হয়েছিল যে শুধু সংগঠন করলেই হয় না, একজন ভালো সংগঠকও লাগে। তো আমার মনে হয়েছিল যে একজন ফ্যামিলি সামলানোর জন্য এবং নিজের প্রফেশন সামলানোর জন্য বোথেও খুব ভালো সংগঠক। আমাকে সামলাও বলো, তোমাকে সামলানোর জন্য তোমার ক্ষেত্রে কি বলবো, মানে তুমি কি দেখে ওকে পছন্দ করলে? ওর কাজের প্রতি এত ডেডিকেশন, যেটা এই কথাটা আমাকে ঠিক, আমি দর্শকদের সামনে বলছি, আমার বহু পুরনো পরিচিতি, বহু ভালো বন্ধু, সেই দিক থেকে বলছি, হি ইজ ভেরি ওয়েল ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। যেটাই করে খুব মন দিয়ে, একদম পুরো ডিপলি ঢুকে করে। একদম, যে মানুষ যদি তার নিজের কাজকে সে যদি এতটা ভালোবাসতে পারে, তাহলে তার পাশে যে মানুষটা থাকবে তাকে কতটা ভালোবাসে, এইটা ভেবেই আমি ভালোবেসে ফেলেছি, আর এইটা ভেবেই আমি বিয়ে করে নিয়েছি। ঝগড়া করো দুজন? আমি ভীষণ ঝগড়া করি। ওয়ান্স ইন এ ব্লু মুন প্রথম ঝগড়া একটু হচ্ছিল, তারপর আমার শ্বশুরমশাই আমাকে বুঝিয়ে দিয়েছেন একটা বুদ্ধি। কারণ মানে কি হয়েছে, বেসিক্যালি আমার জীবনে আসার আগে তো আমার শ্বশুরমশাইয়ের জীবনেও বেশি। হ্যাঁ, বাবা আর মেয়েরা কিন্তু বাবাদের সাথে ভীষণ হ্যাঁ, অ্যাটাচ থাকে। এবং ওর প্লাস মাইনাস জানে। তো আমার একবার এরকম হয়েছিল আর কি, টম অ্যান্ড জেরি কেস। তখন আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম, কি করা যায় বলুন তো, তুমি আমার ভালো বুদ্ধি দিয়েছিলে। শান্ত, মানে ও খুব শান্ত, আর আমি হচ্ছি পাগল, তার কাটা উদ্দাম, মানে আমি হচ্ছে ঝড় আর ও হচ্ছে সুনামি। ও আসে কিন্তু মানে ঝড়টা হয়ে যাওয়ার পর হ্যাঁ, আমি হচ্ছে ঝড়, ও হচ্ছে সুনামি। এখন আমি মাঝে মাঝে কি করি, মানে যখনই দেখি যে এরকম পরিবেশ তৈরি হচ্ছে, এরকম গরম গরম পরিবেশ, বাতাবরণ তৈরি হচ্ছে, হাওয়া, আমি আমার পর্দার যে পেলমেটের স্ক্রুর দিকে তাকিয়ে থাকি। আমি ভাবি, যদি জিজ্ঞেস করে কি আছে, আমি বলবো না, স্ক্রুটা না কিরকম খুলে গেছে মনে হচ্ছে, জানো, মানে আমি প্রসঙ্গটাকে ঘুরিয়ে দেবো বলে, মানে একটা গুড কপ ব্যাড কপের মতো ব্যাপার। তো আমি যখন রেগে যাই, ও বোঝে, বা ও যখন করে, না হলে তো আমরা তো ব্যাটারির মতো চলতে পারবো না একসাথে। খুব রেগে গেলে কিভাবে মানাও তুমি? কি বলে তাকে আবার রাগটাকে ঠান্ডা করো? না, আমি যদি সোনা, আই লাভ ইউ, বাবু বলি, আরও রেগে যাবে। হ্যাঁ, তাহলে কি বলো? চুপ করে থাকতে হবে কিছুক্ষণ বাদে, হাতের কাছে একটু কফি যদি এনে দেওয়া যায় তাহলে একটু শান্ত হয় আর কি। আর তোমার ক্ষেত্রে কি, যখন খুব রেগে না, থাকো? আমিও স্পেস দিই, মানে আমি এটা সবসময় মনে করি যে কোনো সম্পর্কে, মানে শুধু হাজব্যান্ড ওয়াইফ নয়, যে কোনো সম্পর্কে বা যে কোনো জিনিসের টাইম এবং স্পেসটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কোনো মানুষ যখন রেগে গেছে, হতেই পারে যে সে হয়তো বুঝতে পারছে না, বা সে হয়তো ভুল বুঝেছে, বা হয়তো আমারই ফল্ট। তো আমি প্রচণ্ড স্পেস দিই, আমি জানি যে মাথা ঠান্ডা হলে কোথায় আর যাবে, আমার কাছে তো আসবে। ঘরের লোক ঘরেই ফিরবে। একদম, কোথায় আর যাবে, আমি তো আছি। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে অনেক রকম মানে কথা আমরা শুনি, যে অনেকে মানতে চায়, অনেকে মানতে চায় না, কিন্তু তোমরা রীতিমতো মানো যে এই দিনটা রীতিমতো একটা আলাদা সেলিব্রেট করা উচিত। একদম, যদি আমি দুর্গাপুজোর অষ্টমীতেও আমি যদি অঞ্জলি দিতে পারি, তাহলে আমি ভ্যালেন্টাইন্স ডেটাও আর কি সেলিব্রেট করতে পারবো। আমার মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমার সব কিছু তোমার ক্ষেত্রেও তাই কি মানাটা? দেখছে না, আমি বলছি যে ভ্যালেন্টাইন্স ডেটা অনেকে মানতে চায়, অনেকে মানতে চায় না। তোমরা যেরকম মানো যে হ্যাঁ, একটা নির্ধারিত দিন, দিনকে প্রেম দিবস, এবং প্রেম করব, আইডিয়াল, একে অপরের পাশে সবসময় থাকবো, যেটা বললো, এবং দুপুরবেলা মাংস ভাত খেয়েছো, বেশ খেতে হয়, কারণ ভরা পেটেই প্রেম ভালোবাসাটা হয়, খালি পেটে হয় না, সেটা সবাই জানে। তো সেই জন্য বলছি, এই অটুট বন্ধনটা যেন থাকে সবসময়। না, থাকবে। আমার তো 14 তারিখ ভ্যালেন্টাইন্স বলে আমি বিয়েটা 12 তারিখ করেছি, 12ই ফেব্রুয়ারি। এটা খুব বাজে যাচ্ছে ব্যাপারটা।
তুমিও কি একমত এটাতে? হ্যাঁ, প্রথম আমাদের যখন বিয়ের ডেট ঠিক হয়েছিল তখন বলা হয়েছিল যে 14 তারিখ করবো। তাহলে 14 তারিখটা একদম না, মানে প্যাক খেয়ে মরে যাবো। তাহলে 12 তারিখটা একটা ডেট আছে। হ্যাঁ, 12 তারিখ বিয়ে, 14 তারিখ তাহলে রিসেপশন। তাহলে বউ ভাতটা কি 15 তারিখ হয়েছিল? না, 14 তারিখ। 14 তারিখ হয়েছিল। না না, আমরা একই সঙ্গে করেছি। ডেস্টিনেশন ম্যারেজ ছিল আমাদের, ওর বাড়ি থেকে আমার বাড়ি থেকে। এবং ফরচুনেটলি এই ডেটটা আমরা ঠিক করিনি, ওর বাবা মা আমার বাবা মাই ঠিক করেছে। কি খারাপ লাগে ওর রেগে গেলে? কি ওর কি খারাপ লাগে তোমার? সব তো একটা মানুষের ভালো হতে পারে না, কিছু ভালো কিছু খারাপ। কি খারাপ লাগে ওর? আমার শুধু খারাপ লাগে যে ও আর একটু যদি ঠান্ডা হতে পারে তাহলে একটু ভালো লাগে আর কি। ঝড় কি করে ঠান্ডা হয়? আর তোমার? ভেবে বলতে হবে, খারাপ কিছু নেই। ভেবে, সত্যি ভেবে বলতে হচ্ছে। কি বলবো আমি বুঝতে পারছি না। খারাপ কিছু নেই আমার, খারাপ নেই, আমার খারাপ কিছু নেই। নির্ভেজাল সৎ পাত্র বলা চলে আর কি। একদম একদম, মানে আমার তো মনে হয় যে প্রত্যেকটা মেয়ে, মানে যারা আমার মতন চিন্তা ভাবনা রাখে, এরকম প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা করে প্রশ্ন আসুক, এরকম একজন দরকার, হাজবেন্ড দরকার এরকম। দুজনকেই শেষ প্রশ্ন করছি, দর্শকদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবে? ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কি বলবে দর্শকদের? আমি বলবো যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে ভালোবাসা খুব সেন্সিটিভ একটা জিনিস। হ্যাঁ, তো এইটাকে একটু যত্ন করে তুলে রাখাই ভালো, কারণ ঝড় আসবে, চড়াই হবে, উতরাই আসবে। তো এই সেন্সিটিভ জিনিসটাকে যত বেশি সেন্সিটিভভাবে রাখা যাবে তত হয়তো নিজের পক্ষে এবং পার্টনারের পক্ষেও মঙ্গল। সব কিছু তো ঠিক হয় না, তেমনি সব কিছু ভালোও হয় না। তো যেটা আমাদের আছে সেই যেটুকুনি ভালো আছে সেইটুকুনি ভালো নিয়েই যদি বাদবাকি জীবনটা কাটানো যায় তাহলে সব কিছুই ভালো বলে আমার মনে হয়। ব্যাস। তোমার কি মনে হয়? ভালোবাসো, যাকে যতটা প্রয়োজন তাকে ঠিক ততটাই ভালোবাসো, ব্যাস। যেতে যেতে একটা কথা বলে দিই যে আজকের দিনে কিন্তু প্রসূনের নতুন মিউজিক ভিডিও লঞ্চ করেছে এবং তার নাম হচ্ছে আমার মন চায়। এবার প্রসূনের মন চায় আর প্রসূনের স্ত্রীর মন চায়, দুটো মিলিয়ে কিন্তু আমাদের মন চায় বলা চলে। তো সেই জায়গা থেকে যেতে যেতে এই অ্যালবামটা কিন্তু আজকেই রিলিজ করেছে ভ্যালেন্টাইন্স ডের দিনে। এবং আমি অন্তত ওদের হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই গানটা শুনুন, কারণ গানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি যদিও আগে ট্রেলার দেখেছি, আমার গোটা গানটা দেখা হয়নি। আপনারা যেই জায়গায় আমিও সেই জায়গায়, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন একটু বলো দর্শকদের গানটা দেখতে। প্লিজ গানটা দেখবেন, কারণ প্রসূন গাইন ইনিশিয়েটিভ এবং গ্রুম ইয়োরসেলফ আমরা চেষ্টা করি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন ট্যালেন্টদের সামনে নিয়ে আসার। হয়তো সবার কাছে আমরা পৌঁছতে পারি না, কিন্তু এক্ষেত্রে আমার মন চায়ের ক্ষেত্রে হালি শহরের সৌরভ আর শুভজিৎ, দুটি বাচ্চা ছেলে, তাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে প্রসূন গাইন ইনিশিয়েটিভ এবং তার সঙ্গে দীপর্ণা দাসকে। প্লিজ আমাদের ভালোবাসবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই প্রসূন গাইন ইনিশিয়েটিভে দেখবেন আমার মন চায়। কেমন লাগলো নিশ্চয়ই মতামত জানাবেন। আমাদের তরফ থেকে, অর্থাৎ ইটস বাজা বাংলার তরফ থেকে তোমাদের এই নতুন প্রয়াসটাকে, মানে তোমাদের জয়েন্টলি, কারণ তুমিও ইনভলভড এই প্রজেক্টে, তো সেই জায়গা থেকে আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বিনোদনের ঠিক এরকম নানাবিধ আড্ডা নিয়ে আমি থাকবো আপনাদের সামনে, আপনারা সুতরাং দেখতে থাকুন। যারা জানেন, যারা সাবস্ক্রাইব করেছেন আপনারা তো জানেন, যারা করেননি তাহলে করে নিন, কারণ বিনোদনের সব রকম খবর দেওয়ার চেষ্টা করি আমরা, আপনারা যাতে আপডেটেড থাকেন। সুতরাং এই রকম বিনোদনের সব রকম খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।